বছরে 6 মাসে যে খেলাগুলো দেখা যায়, যে এই খেলাগুলোর মাঝে আপনারা মানে ক্রিকেটই আনন্দটা খুঁজে পাবেন। হ্যাঁ, সেরকম একটা খেলা মনে হয় কালকে আইপিএলে হয়েছে। সেটা কোনো ফাইনাল ম্যাচ না, সেটা কোনো সেমিফাইনাল ম্যাচ না, সেটা কোনো মানে দেখা যাচ্ছে যে মানে কোয়ালিফায়ার ম্যাচ না। প্রতিটা ম্যাচেই মানে আইপিএলে এবার যেটা হয়েছে কি 200 রান করে শেষ করেও কিন্তু কেউ পাত্তা পায়নি যে এতগুলো রান হয়েছে যে ম্যাচটা জিতবে, মানে একতরফা কোনো ম্যাচ হয়নি। তো কালকের ম্যাচটা প্রথম দিকে যখন খেলা হচ্ছিল, লখনৌর যখন ব্যাটিংয়ের একদম বাজে একটা অবস্থা, লখনৌ তো মনে হয়, আমার মনে হয় মানে লখনৌরও কালকে ডু অর ডাই ম্যাচ ছিল, যে হারে গেলে বিদায়, লখনৌ কালকে বিদায় হয়ে গেছে। তো কিন্তু কালকের হায়দ্রাবাদের ব্যাটিংটাকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, আমার হচ্ছে সেটা প্রশ্ন। না, হায়দ্রাবাদ মানে তারা যে খেলতে নামছে, তাদের যে খেলার পোটেনশিয়াল, তাদের যে ব্যাটসম্যানরা যে ঝড়ে বক পড়ার মতো ব্যাটসম্যান না, তাদের যে একটা মানে ইন্টারন্যাশনাল লেভেলের মানের যে ব্যাটসম্যানরা যে খেলতেছে, কালকের ম্যাচ দেখে ভাই আমি পুরো একদম চুপচাপ হয়ে গেছি। মানে এরকম মাইট আর এরকম যে পিটনি আমার মনে হয় কোনো মানে লিগের বোলাররা খায় নাই। মানে এতভাবে যে ডাংটা ডাঙাইছে কালকে ভাই, মানে একটা অবস্থা পুরো তামা তামা করে ফেলে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মানে কালকের ম্যাচটা দেখে আমি আসলে হতভম্ব হয়ে গেছে যে ভাই একটা উইকেট তারা ফেলতে পারেনি, একটা উইকেট তো ফেলবে, সেটাও তারা ফেলতে পারেনি। এখন আমার কথাটা আপনারা একবার চিন্তা করেন যে একটা উইকেট কি ফেলা যাইতো না? না, কিন্তু তারা ফেলে নাই, তারা একবারে 9 ওভারে ভাই ম্যাচটা শেষ করে দিয়ে দিল। মানে আমি হতভম্ব হয়ে গেছি কালকের ম্যাচটা দেখে। আচ্ছা ভাই, সানরাইজার্স হায়দ্রাবাদ কালকে কি খুব ছেপে নামছিলেন নাকি কালকে খুব মানে আর কি আপনারা মানে একদম ডেঞ্জারাস হয়ে নামছিলেন যে মানে জিততেই হবে, না হলে তো উপায় নেই? কারণ হায়দ্রাবাদের কালকে ডু অর ডাই ম্যাচ ছিল, আর সেইখানে হায়দ্রাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা মানে এরা কিচ্ছু দেখে নাই। এদের কথা ছিল জিততে হবে এবং কেমনে হয় হোক জিততে হবে, আর এবং সেই জেতার ব্যাপারটাই তারা এমনভাবে তামা তামা করে পিড়াইছে রে ভাই, আমার লাইফে আমি এমন দেখিনি। এখন আমার কথা হচ্ছে, আইপিএলের টি-20 দেখে বাংলাদেশের টি-20কে আপনার কোথায় কোথায় গিয়ে আর কি মনে রাখবেন যে আইপিএলের টি-20 আর বাংলাদেশের টি-20-র মধ্যে পার্থক্যটা কোথায় হতে পারে? হ্যাঁ, আমি একটু আজকে হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলতেছি, এই কারণে একটু মর্নিং ওয়ার্কে বেরোয়েছি সকালবেলা, এই কারণে হয়তো আমি হাঁটতেছি আর কথা বলতেছি। তো আমার কথাটা হচ্ছে, আমাদের দেশের ব্যাটাররা 9 ওভারে করবে হচ্ছে 80 রান, আইপিএলে সেখানে 9 ওভার 4 বলে হয় 167 রান চেস। তাহলে আপনারা চিন্তা করেন, এরকমভাবে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে এবং সেই ক্রিকেট খেলে নিয়ে কেউ কোনো টিমের প্লেয়াররা যদি ওয়ার্ল্ড কাপে যায়, তাহলে সে কি মানে চুপচাপ হয়ে বসে থাকবে নাকি হাত খুলে পেটাবে? এখন আমার কথাটা আপনারা একবার চিন্তা করেন, মানে আপনারাও যদি ভাবেন তাহলে খারাপ কিছু না তো ভাই। কারণ আমাদের বিসিবি সভাপতি তো এই কারণেই মনটা খারাপ হয়ে গেছে যে এইবার আইপিএল দেখে আমাদের ব্যাটারদের মানে ব্যাটাররা যে ব্যাটিং করবে সেটা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছে। আর এই প্রশ্ন তোলাটা নিয়ে কিন্তু আসলে কথাও আছে যে দেখেন, আমাদের একজন ব্যাটার 16 বলে খেলে 7 রান, 8 রান, 9 রান, কিন্তু অন্যদিকে যদি আপনার চিন্তা করেন আইপিএলের কথা, সেখানে 16 বলে করে 50 রান। তাহলে এরা খেলে টি-20 ব্যাটিং, আর আমাদের দেশে যেটা খেলে সেটাকে টি-20 নাকি টি-40? আমার প্রশ্ন এটা। তো আপনারা চিন্তা করেন, নর্মালি চিন্তা করেন যে আমাদের দেশের টি-20 খেলার মান আর অন্যান্য দেশের ক্রিকেটারদের টি-20 খেলার মান কেমন হয়। আর টি-20 খেললেই যে আপনারা দেখা যাচ্ছে নেশারগতভাবে যে আপনি শুধু ঠেকাবেন, ব্যাপারটা এমন না। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি যে টি-20টা খেলবেন, টি-20 খেলতে গেলে আপনাকে টি-20 খেলার মতো টেম্পারেচার নিয়েই নামতে হবে, যেটা আইপিএল খেলে বোঝা যাচ্ছে। এবং প্রতিটা দেশের প্লেয়ারকে কিন্তু এরকম হয়েছে। আপনারা চিন্তা করেন, যারা খেলতেছে, হ্যাঁ ন্যাশনাল টিমের যারা খেলতেছে তারা কিন্তু ন্যাশনাল টিমের বাইরেও কিন্তু এবার অনেক কোচিং কাছার ছেলেপেলেরা অনেক ভালো খেলতেছে, কিন্তু তারপরেও বোর্ডগুলো তাদেরকে দলে নিচ্ছে না। এই কারণেই ন্যাশনাল লিগের ন্যাশনাল এক্সপিরিয়েন্সটা দরকার আছে। কিন্তু আইপিএলের কালকে এই বাবা হায়দ্রাবাদ, তোরা মাঝে মাঝে যে কী খেয়ে নামিস আমি এটা বুঝি না। মানে অবিশ্বাস্য একটা খেলা, অবিশ্বাস্য বলা ছাড়া আর কোনো উপায় আমার নাই।